কিছু খাইতে দিব তো। এত দেরি করছিস কেন? জনি ভাই, আঙ্কেল উনি হচ্ছে পাত্রী। আমি এখানে বেশি কথা বলবো না, যা বলার আপনারা বলেন। এই আপনি এরকম বড় বড় চোখ করে চেহারেছেন কেন? নাকি আপনি চেহারা এরকম? আমার চেহারা এরকম। কি নাম? ধুমসি বেগম। এই তুই কে? তোর নাম কি? আব্বা, ওনার তো ব্যবহার খারাপ মনে হচ্ছে। যা জিজ্ঞাসা আপনি জিজ্ঞাসা। দরকার নাই, চলো জায়গা। এই কি ফুসুর ফুসুর করস? এই বুড়া তুই কে? আবুল বাসার। আবুল বাসার। ঠিক আছে, তো বিয়ের পাত্রকে কে বিয়ে করতে আসছস? আমি 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 কি তুই বিয়ে করবি? এটা হইলে অবশ্য ভালো আছিল। আচ্ছা ঠিক আছে, বুড়া বেটা তুই যে বিয়ে করবি তুই বাঁচবি কদিন? আমার বিয়ে করলে কিন্তু একটা শর্ত আছে, মিনিমাম 6 মাস বাঁচে থাকতে হইব। চেষ্টা করবো। আপনি যে তারা 6 মাস বাঁচানোর কথা কইতেছেন, আপনি 6 মাস বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? এই তুই কে রে? তোর এত কথা বলতে পারো কেন? হ্যাঁ, কেন কথা কস? চুপ থাক। এই সরি, তুই কাটাই কাটাই তুই আমি ঘুরতে আইছি। ঘুরতে এসে মানে কি? এ নাকি মেলা চলতি ঘুরতে এসে যাবারি যা যা। আমি আমার আব্বার সাথে আসছি। আব্বা, কি? এটা তোর আব্বা? এই বুড়া, তোর কত বড় সাহস! এত বড় বুড়া মাইয়া থাকতে তুই আবার বিয়ে করতে আইছস? হ্যাঁ, এই মেয়ে তো বিয়ে পর আমার জ্বালাইবো। এই মেয়ের লোক আমি সংসার করবো না। এই মেয়ের বাড়ি থেকে বিদায় কর, তারপর আমার বিয়ে করতে আইস। অলরেডি বিদায় করে দিচ্ছে, মানে আমার সাথে তার বিয়ে দিয়ে দিচ্ছে। আমি তার জামাই। ও, বিয়ে হয়ে গেছে? তাহলে তো আপদ বিদায় হয়েছে। এই তুই কি করছ? আমি তাও না, আমরা তো দুবাই চলে যাবো, আমাকে ভিসা হয়ে গেছে। যা তাড়াতাড়ি জাগা, আপদ বিদায় হ। এই বাসার তোমার আগের বউ কি হয়েছে? মারা গেছে। আপদ বিদায় হয়েছে তো কেমনে মরছে? খারাপ হইলে কি ঠাডা পয়রা মরছে? তাহলে তো তোমার লাগে বিয়ে হইলে বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া যাইতো না। পছন্দ হয়। আচ্ছা জমশি আন্টি, আপনার তো মাশাআল্লাহ অনেক বয়স হয়েছে, আপনি এখন বিয়ে করেন নাই কেন? কেমনি বিয়ে করবো? আমি না 14 বছর জেলে ছিলাম। জেলে আসছিলেন কেন? খুন করছিলাম ইয়াল্লাহ, আপনি কারে খুন করছেন? আমার স্বামীরে। কেন? আমার স্বামীর আমি ভালোই বাসতাম, সেও আমার ভালোবাসত। একদিন তার লাগে খুব যত্ন কইরা ডাল রান্না করতে গেছি। ও পাশে ছিল, পাকঘরে ছিল, আর পাশে বসা ছিল। আমি রান্না করতেছি, সে দেখতেছে। আমি রান্না করতেছি, সে দেখতেছে। রান্না শেষ, তারপর বললাম, ওগো স্বামী, ডালটা একটু চেকে দেখো। সে মুখে দিছে। ওরে গো, ডালটা মুখে দিয়ে পেটালে লবণ কম হয়েছে। দিলাম ডাল গুঁড়ো দিয়ে একটা বাড়ি জায়গা শেষ। তখন তো মাথা ঠান্ডা ছিল, ডাল গুঁড়ো দিয়ে পানি মারছি। এখন তো মাথা গরম, এখন তো খুন করে দাও দিয়ে কমাই জায়গা কমাই ফেলাই। জামাই উঠো না কে, দাও দিয়ে কম দিব তো। হ্যাঁ গুট্টু, তুমি আমাদের কি পার্টি দেখাতে নিয়ে আসছো? সে তো সাক্ষাৎ একটা খুনি জেলখানার আসামি। এই পার্টি আমাদের পছন্দ হয় নাই, অন্য পার্টি দেখাও। হ্যাঁ ভাই, পছন্দ হয় না কোনো সমস্যা নাই, আফার কালেকশনে আরো মেয়ে আছে, চলেন আমরা ওদিকে যাই। তো চলো তার কাছে। এই, তুই আমারে খুনি কইছস? এত বড় সাহস আমারে খুনি কইছস? বিয়ে করে যাইছ? জনি ভাই, গতকালকে তো ধুমসি আবার দেখাইলাম, আপনার পছন্দ হয়েছে নাকি হয় নাই সিদ্ধান্ত কি জানেন? ওরে আল্লাহ রে, এত ভয়ঙ্কর মহিলা জীবনে কোনোদিন দেখি নাই। জানেন আব্বা, আমার ভূত দেখার খুব ইচ্ছা ছিল। এই ধুমসিটা দেখার পরে আমার ভূত দেখার ইচ্ছা মিটে গেছে। কেন জামাই বাবাজি? কেন বুঝেন না? এই বেড়ি যেটা নিজে ভূত। এই বুট্টুর বাচ্চা বুট্টু, তোরে কইছি আমার শ্বশুর আব্বার জন্য ভালো ভদ্র একটা মেয়ে ঠিক করতে, তুই এরকম জেলখানা দাগিয়া স্বামীরে ঠিক করছিস কেন? জনি ভাই, এটা আপনি কি করলেন? আমি আপনার শ্বশুরের কথা চিন্তা করে ধুমসি বেগমের কাছে নিয়ে গেছি। এই, আমার কথা কি চিন্তা করছিস? আপনি একটা বয়স্ক লোক, বিয়ার পর যদি আপনার কেউ থাপ্পড় দিয়ে আপনার বউরে লয়ে যায় আপনার চোখের সামনে, তখন আপনি কি করবেন? তাই আপনার লেগে এমন একটা পাত্রী দেখছি যার কাছে পুরুষ গেলে উল্টা থাপড়াই দিবে এবং আপনাকে সবসময় ঠিকঠাক মতন দেখে রাখবে। কিন্তু ধুমসি বেগমের যে এত মাথা গরম, সেটা আমি আগে বুঝতে পারি না, বুঝতে নিয়ে যেতাম না। যা হয়েছে ভালো হয়েছে। আমার আব্বা আরেকটা বিয়া করুক, এটা উপর আল্লাহও চায় না। এর জন্য ওই রকম একটা মেয়ের কাছে আমাদের নিয়ে গেছে। যাই হোক আব্বা, যা হয়েছে হয়েছে, সব বাদ দেন, আপনার বিয়া করার দরকার নেই। বিয়া করার দরকার নাই মানে? আমার একজন খাওয়াইবি না তো মাখাইলি কেন? কি বলতেছো আব্বা? কি মা খাইলাম? কি মাখাইলাম মানে? আমারে যদি বিয়া নাই করাবি তাইলে পাত্রী দেখাইলে কেন? এত বছর পরে আমার নিজের জন্য নিজে পাত্রী দেখতে গিয়া আমার মনের ভিতরে একটা ঢেউ খেলে গেছে। বিয়া না করা পর্যন্ত এই ঢেউ থামবে না, অতএব আমি বিয়া করবই। বউ, তোমার আব্বারে রাত খেও না। তার মনের মধ্যে যে ঢেউ খেলতেছে, বিয়া না করলে এই ঢেউ থামবো না, পরে ঢেউতে ঘর বাড়ি সব ভাইসা যাবো গা। ঘর বাড়ি ভাইসা গেলে নতুন করে ঘর বাড়ি বানামু, তাও আব্বার বিয়া করার কোনো দরকার নাই।
বিয়াই হচ্ছে সকল সুখের মূল। আমি সুখে থাকতে চাই, অতএব আমার বিয়া করতেই হবে। জামাই, আমার মাইয়ার কথায় তুমি কান দিও না। তোমরা দুইজন মিলা আমার জন্য নতুন কইরা আবার ভালো দেখা ভদ্র নম্র একটা পাত্রী দেখো। আব্বা আপনি উত্তেজনা কমান, ঝামেলা হয়ে যাবো। বুট্টু, তোর কাছে কি এই খুনি দাগিয়া স্বামী ছাড়া ভদ্র নম্র সুন্দর এরকম কোনো মেয়ে আছে? অবশ্যই আছে। এবার আপনাদেরকে যেই পাত্রীর কাছে নিয়ে যাব, সে যেমন নম্র তেমন ভদ্র, যেমন হাসি তেমন খুশি। ওই মেয়ের সাথে আপনারা মাত্র 2 মিনিট কথা বললেই আপনাদের মন মোমের মতন নরম হয়ে যাবে। আমার বউ মইরা যাওয়ার পরে আমার মনটা শোকে পাথর হয়ে গেছে। আমি এই মেয়ের সাথে কথা বইলা তারে দেখা আমার মনটারে আবার মোমের মতো নরম করতে চাই। ভুট্টো, তুমি পাত্রীর ফ্যামিলিতে কথা বলো, আমরা কালকেই পাত্রী দেখতে যাবো। আমি এখনই কথা হ্যাঁ। আব্বা আপনি উত্তেজনা কমান, বেশি উত্তেজনা ভালো না। এই ভাবি 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। উহ। আপনি কি একটা খবর জানেন? হ্যাঁ, কি এর খবর? নিজের খবর নিয়ে বাসি না, কি হয়েছে কোন? আরে আমাকে জনি যে আরেকটা বিয়ে করতেছে, এই খবর কি জানেন? এইসব আজাইরা কথা কে কইছে আপনারে? জনি আরেকটা বিয়ে করতেছে? হাই হাই ভাবি, আপনি তো দেখি কিচ্ছু জানেন না। সারা গ্রামের মানুষ তো সবাই জানে। আরে জনি যে প্রতিদিন ওর লেগে পাত্রী খুঁজতেছে আর জায়গায় জায়গায় দৌড়ানি খাইতেছে, এটা আপনি জানেন না? দূর ভাবি, আপনি কি কিছুই জানেন না। জনি কেন বিয়ে করব? বিয়ে করতেছে তার শ্বশুরে, তার লেগে পাত্রী দেখতেছে। জানেন না কিছু, খান খালি কচু। কি কোন ভাবি? তার মানে জনি বিয়ে করব না, জনি শ্বশুরের জন্য পাত্রী দেখতেছে? হ্যাঁ, শ্বশুরের লেগে পাত্রী দেখতেছে। আন্দাজে তো লাফায়েন না। ভালো কথা। জনির লগে আমার এত খাতির, অথচ জনি বিয়ে করতেছে না, জনির শ্বশুর বিয়ে করতেছে, এই খবর তো আমি জানি না। এই কমলা ভাবি, আপনি এই খবর জানেন কেমনে? জানবো না মানে? গত রাত্রেও তো জনির লাগে আমার 1.5 ঘন্টা এই মুহূর্তে কথা হয়েছে, তখন আমার সব কিছু খুললা কইছে, তো আমি জানবো না? ও আচ্ছা, তার মানে কালকে রাতে তুই জনির লগে কথা কইতেছিলি? হ্যাঁ, এর জন্যই তো কই জনির আমি রাত্রে বেলা যতবার ফোন দেই এতবারই খালি দি লাইন বিজি আর বিজি। কিছু মনে করবেন না ভাবি, আপনার একটা কথা কই, আপনার জামাই থাকে বিদেশ, আপনি কি সব রাত্রে বেলা এরকম জনিরে ফোন দিবেন? আপনার চরিত্র কিন্তু খারাপ। কি কইলে? আমার চরিত্র খারাপ আর আপনার চরিত্র কি খুব ভালো? আপনি কেন রাত 11টা বার জনিরে কল দেন? আপনার চরিত্র আগে ঠিক করেন। আপনার চরিত্র আমার থেকে বেশি খারাপ। এই খবরদার কইলাম, আমার চরিত্র নিয়ে কোনো কথা কইবে না। আমার চরিত্র হইল গিয়া ফুলের মতো পবিত্র। এই গ্রামে আমি তোর আগে বউ হয়ে আসছি, আর জনি সবার আগে আমারে ভাবি বইলা ডাকছি। জনি হইল গিয়া আমার দেবর। আমি জনির লগে উঠমু ফিরমু ঘুরমু খামু জামু যেমন চাচা করমু। তার বাপের কি? আপনার দেবর লাগে, আমার কি লাগে? বাসুর, আমারও তো দেবর লাগে। আমিও জনের সাথে ঘুরমু ফিরমু খামু পার্কে যাবো। আপনার সমস্যাটা কোথায়? খবরদার কইলাম, তুই আজকের পর থেকে জনির আর কোনো কল দিবি না। জনির লগে কথা কমু খালি আমি। জি না, জনির সাথে কথা বলবো শুধু আমি। আপনিও বুড়া হয়েছেন, জামাইও বুড়া হয়েছেন, এইসব ছাইড়া দিয়া ভালো হয়ে যান। বুড়ি কালে এইসব ভীমরতি মাথায় কোত্থেকে আসে? কি তুই আমারে বুড়ি কইলি? হ্যাঁ, আজকের পর থেকে যদি খালি আমি একবার শুনি রে তুই জনির লগে কথা কইছস, তাইলে কিন্তু আমি তোর মাথা চুলটাই না ছিড়া ফেলামু। আমার চুল ছিঁড়া ফেলাবে আর আমি কি বসে বসে কলা খাবো? আমিও মাথা সব চুল ছিঁড়া একদম আলকাতে লাগাই দিই। তুই আমার মাথা চুল ছিড়া, আমার মাথায় তুই আলকাতরা লাগাবি? হ্যাঁ, তার আগে তো তোরে খুন করে আমি জেলে যামু। অনেক সহ্য করেছি, আর না। বাবা মারা যাওয়ার পর এই সংসারের পুরো দায়িত্বটা কিন্তু আমি নিয়েছিলাম মা। তখন কিন্তু তোমার ছেলে সজীব পড়ালেখা করছিল, তখন কিন্তু ও ঘর ভাড়া দেয়নি। তখন আমি একা উপার্জন করেছি আর এই পুরো সংসার চলেছে। তারপরও এখন কেন আমার সাথে এত অন্যায় মা বলো তো? সাজু কি এমন অন্যায় বলেছে? ও তো ঠিকই বলেছে। ও একা উপার্জন করে এতগুলো মানুষের দায়িত্ব নেবে কিভাবে? একা উপার্জন তো আমিও করতাম, আমার উপার্জন দিয়ে তো সবার চলত। এখন আমি সবার বোঝা হয়ে গেছি। দেখো ভাইয়া, আমি এত কিছু বুঝতে চাই না।
এই বাসার অর্ধেক ভাড়া যদি তুমি দিতে পারো তাহলে এই বাসা থাকবে, আর না হলে এক্ষুনি বউ নিয়ে বের হয়ে যাও। কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি কেন এই বাসা ছেড়ে চলে যাব? অবশ্যই চলে যাবা। তুমি কি ভাইয়া গায়ে জোর দেখাও না? আমি বলছি এক্ষুনি তোমার বউ নিয়ে বাসা থেকে বের হয়ে যাবা, মানে বের হয়ে যাবা। যা বলছি বের হয়ে যাবা। অনেক সহ্য করেছি, আর না। বিয়াদব একটা সীমা আছে। বাবার মতো বড় ভাইকে এভাবে কেউ ধাক্কা মেরে ফেলে দেয়? এটা তোমার কেমন শিক্ষা, কেমন মানবতা? আজকে আমি তোমাকে মানবতা শিখিয়ে ছাড়বো। খবরদার আর একটা বারো যদি আমার ছেলের গায়ে হাত দাও না, খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। যা। মা, সজীব আপনার ছেলে, সাব্বির আপনার ছেলে না? সাব্বিরের সাথে দিনের পর দিন অন্যায় আচরণ করে যাচ্ছেন। আপনি কি মা হয়ে এরকম অন্যায় আচরণ কিভাবে করতে পারেন? পঙ্গু ছেলের প্রতি এরকম অন্যায় কিভাবে করতে পারেন মা? আপনি কেমন মা? আমার মাথায় ধরে না। মা, এই ফকিন্নির মেয়ে আমার গায়ে হাত তুলেছে, এটার প্রতিশোধ আমি নেবই। এই শোন, বাবা মারা যাওয়ার পর আমার ছোট ভাইকে আমি কোনোদিন অভাব কি জিনিস বুঝতে দিইনি। আমাদের যে বাবা নেই, বাবার অভাবও তাকে কখনো বুঝতে দিইনি। কিন্তু আমি পঙ্গু হওয়ার পর ও আমার সাথে এমন ব্যবহার করতে পারলো। আমরা আর এক মুহূর্তে এই বাসায় থাকবো না। এতদিন পর্যন্ত আমার সাথে হওয়া সকল অপমান, সকল অত্যাচার আমি সহ্য করেছি শুধুমাত্র আমার এই পঙ্গু স্বামীর জন্য। আজকে ওরা আবার সেই পঙ্গু স্বামীর উপরই অন্যায় করলো, ওকে আঘাত করলো। আমরা আর এই বাসায় থাকবো না, সকাল হলেই আমরা চলে যাবো। হ্যাঁ, আমরা এই বাসা থেকে অনেক দূরে চলে যাব। যেখানে যাব প্রয়োজন হলে সেখানে একবেলা খাবো, একবেলা খাবো না। তারপর এই বাসায় আর দয়া নিতে আসবো না। জানো, আমি পৃথিবীতে এমন মা কখনোই দেখিনি, কোথায়ও দেখিনি। যদি তিনি সৎ মা হতো তাহলে একটা কথা ছিল, নিজের আপন মা কখনো তার সন্তানের সাথে এতটা অন্যায় আচরণ করতে পারে? আসলে মানুষের মুখে সবসময় একটা কথা শুনতাম, মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের বউ ছেড়ে চলে যায়, কিন্তু মা যায় না, মা থাকে। কিন্তু আমার কপালটা দেখো, কি পোড়া কপাল। আমার বিপদের সময়, আমার কষ্টের সময়, আমার দুঃখের সময় আমার মা আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছে, আমার থেকে দূরে সরে চলে যাচ্ছে। আচ্ছা, তুমি বলতে পারো, বৃষ্টিটা তো পায়ে গেলাম, এই শালার আন ধরে রেখে তো কোনো লাভ নাই। এটা দে না, এই শালার আন ধরে রেখে তোমার এই অবস্থা ওরা করছে। তুই আমার মান সম্মান সব এই পোলার লেগে ধুলাই মিশাই দিতে চাইছিলি? আব্বা, শুধু নিজের মান সম্মানই দেখলা, আমার কষ্টগুলো দেখলা না? আমার মনটা একটু বুঝলা না? তোমাকে সম্মানের কাছে হাইনা কাছে দুইটা জীবন। এবার খুশি হয়েছো তো তোমরা? খুশি হয়েছো? ক্ষমতা দেখায়া অনেক বড় সর্বনাশ করে ফেলছো। তোরা অনেক বড় ঝামেলা করে। বৃষ্টিটা তো পায়ে গেলাম, এই শালার আন ধরে রেখে তো কোনো লাভ নাই। এটা দে না, যতক্ষণ না বিয়ের সমস্ত কাজ সম্পূর্ণ হইতেছে ততক্ষণ ওরা আটকে রাখ। লোকজন রাখ, ও যেন সিটা যেতে না পারে। শোনো, তুমি কি বিয়ার পর বদলায় যাইবা? হঠাৎ করে এরকম প্রশ্ন করলে কি লিগা? শুনছি বিয়ের পর সব ছেলেরাই চেঞ্জ হয়ে যায়, তুমি কিন্তু চেঞ্জ হতে পারবে না, বুঝছো? তুমি কিন্তু বিয়ার পর আমার অনেক ভালোবাসো। শোনো, বিয়ার আগে সব ছেলেরা থাকে প্রেমিক, আর বিয়ার পরে হয়ে যায় পুরুষ। আর একজন পুরুষের আকাশ ছোঁয়া দায়িত্ব থাকে, আর সেই জন্যই মানুষ তার স্বামীর কাছ থেকে প্রেমিকের দায়িত্বগুলা খুঁজে পায় না। আমি অত কিছু বুঝি না, তুমি বিয়ার পর আমার অনেক অনেক ভালোবাসবা, নাইলে তোমার এই মাথা সব করে আমি টাইম না সিরা ফেলাম। আচ্ছা ঠিক আছে,
আমি বিয়ার পরে তোমারে অনেক ভালোবাসবো। এবার তুমি খুশি? শোনো না, তুমি আমার কোনোদিন সাইরা যাইবা না তো? তোমার আমি সাইরা যাবো? তোমার ছাড়া আমার বাইসতে থাকাই তো অসম্ভব। সত্যি তো? আচ্ছা, তুমি আমার কোনো সময় সাইরা যাবে না তো? বেটার অপশন পাইলে সাইরা যাইতেই পারে। আরে বাবা, আমি তো মজা করছি। এই যে, আমি কান ধরতেছি, আমি কখনো এমন মজা করবো না, বুঝছো? আমি তো তোমার অনেক ভালোবাসি, তোমার সাইরা যাওয়ার প্রশ্নই আসে না। জানো, আমার না মাঝে মাঝে অনেক ভয় লাগে। কেন? যদি আমি তোমার হারাই ফেলি? হারাই ফেললে আমি তোমারে খুঁজে লুম, তোমার থেকে কেউ আমার কোনোদিন আলাদা করতে পারবো না। আমি সব সময় তোমার আগলে রাখবো। সকাল দুপুর সন্ধ্যা বুকে এক ঘর বানাইয়া। আমি বলতে এক করে তোমার বউ নিয়ে বাসা থেকে বের হয়ে যাবা মানে বের হয়ে যাবা। যা বলছি বের হয়ে যাবা।